কলকাতা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে মধ্যমগ্রাম বারাসাত স্টেশনের কাছে এক প্রাচীন জায়গা বাদু, যেখানে বর্তমানে প্রচুর বাগান সঙ্গে পিকনিক গার্ডেন্স হয়েছে। পিকনিক মানেই বাদু, আর বাদুতে পিকনিক মানেই তুহিন। বাদুতে পিকনিক সম্রাট বলা হয় তুহিনকে। তুহিনের আন্ডারে বাদুতে প্রায় 50টার ওপর বড় বড় পিকনিক গার্ডেন আছে, যেখানে বড় বড় কর্পোরেট পিকনিক থেকে শুরু করে ছোটোখাটো বিভিন্ন রকম পিকনিক তুহিনের মাধ্যমে অ্যারেঞ্জ হয়ে থাকে, অর্থাৎ তুহিন অ্যারেঞ্জ করিয়ে দেয়। তার জন্য আজকে আমরা ছুটে আসলাম এই 50টা পিকনিক গার্ডেনের মধ্যে একটা পিকনিক গার্ডেনে, যে পিকনিক গার্ডেনটা অসাধারণ। চারিদিকে সমস্ত রকম ব্যবস্থা আছে, মানে ওয়াশরুম আছে খুব সুন্দর, যেখানে 7টা টয়লেট আছে, দুটো এখানে কিচেন আছে, বিগ বিগ কিচেন। রেস্ট হাউস আছে দুটো, দুটো রেস্ট হাউস আছে, সেখানে যারা গেস্ট আসবে, যারা পিকনিক পার্টি আসবে, তারা কোনো রেস্ট নিতে পারবে। রেস্ট হাউসের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুমও আছে, আর বাচ্চাদের জন্য স্লিপ, সিস, দোলনা সব রকম ব্যবস্থা আছে। মানে A to Z ব্যবস্থা থাকে প্রত্যেকটা পিকনিক গার্ডেনে। এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন, আর গাছপালা দেখে তো কি বলবো, যেন মধ্যে সবুজ আয়নের মধ্যে আমি আছি। বিশাল স্পেসিয়াস প্রত্যেকটা গার্ডেন প্রায়, আর সঙ্গে পার্কিং এর একদম সুবন্দোবস্ত আছে। শুরুতে বলবো, দেখুন বিরাট বড় গ্রাউন্ড, যেখানে খেলাধুলা হচ্ছে, বাচ্চাদের থেকে শুরু করে সবাই খেলাধুলা করতে পারে, সময় কাটাতে পারে। আর এই সাইডের সামনে দেখা যাচ্ছে কিচেন এরিয়া। এই হচ্ছে কিচেন এরিয়া, যেখানে 400 জনের আরামসে রান্না হতে পারে, প্লাস খাওয়া দাওয়ার ব্যবস্থা হতে পারে। আর এই দেখুন খাওয়ানোর জন্য, আর সুন্দরভাবে দেখুন ডাইনিং এরিয়া, সেখানে চেয়ার, টেবিল, ছাতা দিয়ে সুন্দর ব্যবস্থা করা থাকে। এই পিকনিক গার্ডেনের মধ্যে আর একটা পার্ট করা আছে সেপারেটলি, সেখানে দেখুন একটা রেস্ট রুম আছে, সঙ্গে লেডিস ওয়াশরুম আছে। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে চাই সবাই বসে খেলাধুলা সব কিছু করতে পারবে। গাছপালা আছে প্রচুর, পাশে দোলনা প্লাস ঢেকি, সিসা সব আছে। একটা বড় পিকনিক গার্ডেনের মধ্যে দুটো অবস্থা, এই জন্য এখানে বলা হচ্ছে 400-র উপর গেস্ট আরামসে এই পিকনিক গার্ডেনটাতে আসতে পারবে। এই গার্ডেনে আর একটা পার্ট আছে পুরো একদম নিরালা, খুব নিস্তব্ধ। সেখানে দেখতে পাচ্ছি চাষও হচ্ছে, দেখুন চাষ হচ্ছে, আর একেবারে এখানে আসলে পরে মন জুড়িয়ে যাবে, ঠান্ডা যেন আরো বেড়ে যাচ্ছে। এই জায়গায় কিন্তু এটা ওটা খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট জায়গা। যে কোনো পিকনিকের প্রধান আকর্ষণ কিন্তু মাটন, আর আজকের এই পিকনিকে হচ্ছে এক কড়াই মাটন। মাটন দেখুন, এইরকম মাটন না হলে কার ভালো লাগে। দেখুন মাটন দেখুন, যে কোনো পিকনিকের জবরদস্ত অবস্থান। আরেকটা কথা না বললে নয়, তুহিন কিন্তু এখানে টোটাল ফুল পিকনিকের দায়িত্ব নিয়ে থাকে, অর্থাৎ ক্যাটারিং, ডেকোরেশন, লাইটিং, A to Z দায়িত্ব কিন্তু তুহিন নিয়ে থাকে। তো সুতরাং শুধু গার্ডেন নয়, খাবারের ফুল কন্টাও কিন্তু আপনি তুহিনকে দিতে পারেন, যেরকম আজকে হচ্ছে। দেখুন রান্না, দেখুন মাটন দেখুন। চলে আসলাম এবার সেকেন্ড পিকনিক গ্রাউন্ডে, যার আয়তন প্রায় একটা 11 সাইডের ফুটবল মাঠের থেকেও বড়। আর সেখানে সমস্ত রকম ব্যবস্থা আছে, মানে এরকম আপনি চাইলে হাতি হোক, জোকার বলুন, যাই বলুন না কেন, এরকম বিভিন্ন ধরনের ক্যারেক্টার কিন্তু আপনারা কিন্তু ভাড়া নিতে পারবেন। প্লাস আরো অনেক কিছু দেখাচ্ছি। পিকনিক গ্রাউন্ডে টয় ট্রেনও আছে। সাধারণত জেনারেলি পিকনিক গ্রাউন্ডে কোনো টয় ট্রেন দেখা যায় না, যেটা এখানে ব্যবস্থা আছে। এই পিকনিকটা কিন্তু আজকে হচ্ছে কর্পোরেট পিকনিক, যেখানে বিভিন্ন রকম ব্যবস্থা আছে। বাচ্চাদের জন্য জাম্পিং এর ব্যবস্থা, বেলুন ফাটানোর ব্যবস্থা থেকে শুরু করে, আর সঙ্গে বিরাট বড় একটা রেস্ট হাউস আছে, যে রেস্ট হাউসটাই যে কোনো একটা বিরাট বড় বাংলোর থেকে কোনো অংশে কম না। তুহিন, এই যে তুহিন বাবু, তুহিনের আন্ডারে কিন্তু আজকে প্রচুর পিকনিক হচ্ছে। এখানে যে পিকনিকটা হচ্ছে সেটা স্যারের আন্ডারে হচ্ছে। স্যার হচ্ছে একটা বড় কোম্পানির সিইও। আমি হচ্ছি লজিকা সিইও, আমার নাম হচ্ছে সন্দীপ মিশ্রা। আচ্ছা, আমরা এই প্রতি বছরই এরকম পিকনিকটা হোস্ট করি। এবার তুহিনকে দিয়ে আমরা মধ্যমগ্রামে এলাম, আপনাদের এলাকায় এলাম। আমি অনেক রেকমেন্ডেশন পেয়েছিলাম যে জায়গাটা খুব ভালো, তুহিনের কন্ট্রোল আছে। তো আমরা সবাই এনজয় করছি, আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফ্যামিলি নিয়ে আমরা এসেছি, বাচ্চারা আছে, হিউজ জায়গা, সিকিউরিটি আছে, সব আছে, এবং উই আর হ্যাভিং আ গ্রেট টাইম। সবাই এনজয় করছি, স্যাটিসফ্যাকশন লেভেল 10-এ 10। তো উই উইল অনলি স্টিক টু মধ্যমগ্রাম নাও। এখন এবার সবাই দারুণ এনজয় করছি, সবাই এনজয় করছি। শাহরুখ খানের ডিডিএলজি তো দেখেছি, আপনারাও দেখেছেন, কিন্তু ডিডিএলজির মতো সেই শস্যের ক্ষেত, বিঘার পর বিঘা শস্যের ক্ষেতের মধ্যে থেকে পিকনিক করার মজাই আলাদা। ইয়েস, এখন আমরা চলে আসলাম তৃতীয় একটা পিকনিক গার্ডেনে। সেই পিকনিক গার্ডেনের সামনে আছে বিরাট বড় হলুদ ক্ষেত। এবার সেই ক্ষেতের ঠিক উল্টো সাইডে পিকনিক গার্ডেনটা, মানে গায়ে লাগানো। চলুন পিকনিক গার্ডেনের ভিতরে যাই। এইবার চলে আসলাম অসাধারণ একটা পিকনিক গার্ডেনে, যে গার্ডেনটার সামনে তো বললাম আমি বিরাট বড় শস্যের ক্ষেত, আর ভিতরটা অসাধারণ। এই পাশে দেখুন সব খেলাধুলা করছে, এই সাইডেও খেলাধুলা করছে, খাওয়ার জায়গা অসাধারণ, সঙ্গে রান্না করার জায়গা, ওয়াশরুম, মানে বাথরুমের জবরদস্ত ব্যবস্থা আছে, আর বিরাট বড় পার্কিং জোন আছে। আর একটা এখানে চমক আছে, সেটা হলো এই পিকনিক গার্ডেনের পিছনটাতে 8 বিঘার মতো বিরাট বড় একটা পুকুর আছে। চলুন ওই অঞ্চলটাতে যাওয়া যায়। আর পিছনটাতে আছে বিরাট বড় 8 বিঘার পুকুর, আর এই পিকনিক গার্ডেনই এটা সংলগ্ন। দুই পাশে তো বললাম বিরাট বড় মাঠ,
অসাধারণ জায়গা, পুকুরটাও দেখার মতো। এবার চলে আসলাম আর একটা পিকনিক গার্ডেনের সঙ্গে, তখন নিয়ে নিচ্ছে চিকেন পকোড়া, হাতে আছে চিকেন পকোড়া, আর সাথে আছে তুহিন আর তুহিনের ওয়াইফ। এখানে বাদু অসাধারণ জায়গা, একটা প্রাচীন জায়গা। মধ্যমগ্রামের এই বাদু সম্বন্ধে অনেকেরই আমরা জানি, মধ্যমগ্রাম বারাসাতে। আর সেখানে এখন কিন্তু আমরা আছি সজল ঘোষের পিকনিকে, বিখ্যাত রাজনীতিবিদ। আর তার সঙ্গে তুহিন তো আছে। তুহিন, তুমি তো বহু বছর ধরে, প্রায় 19 বছর ধরে তুমি পিকনিক লাইনে আছো। তোমার কাছে কি কি সার্ভিস সবাই পেতে পারে? ম্যাক্সিমাম কর্পোরেট পিকনিকে ফোকাস করি আমরা, পাড়ার পিকনিকও করি, করাই নেই যে তা না। গার্ডেন এক এক রকম টাইপের হয়। আমার কাছে যা গার্ডেনের স্টক আছে, মিনিমাম ভাড়া 10,000 টাকা, আচ্ছা। ম্যাক্সিমাম 55-60,000 টাকার ওপর বাগান ভাড়া। মিনিমাম লোক হচ্ছে 30 জন, ম্যাক্সিমাম 2,500 থেকে 3,000 লোকের ক্যাপাসিটি আমার কাছে। বাবা, তো বিরাট ক্যাপাসিটি। শুধু অনলি পিকনিক নয়, আপনার বাড়ি থেকে নিয়ে আসা থেকে দিয়ে আসা, খাওয়া দাওয়া, ডেকোরেশন। আপনি তো বাকি বাগানগুলোও দেখেছেন, একদম একদম। বাড়িতে অনেক বাগান থাকতে পারে, কিন্তু ডেকোরেটিভভাবে পিকনিক করার লোক খুব কম আছে। এটা এক্সপিরিয়েন্স বলতে পারেন, বহু দিন ধরে করছি। অত বহু একই টাইম আপনি এক্সপেরিয়েন্স, 19 বছর মানে এটা মুখের কথা। এবার সবচেয়ে বেশি কটা হয়েছে একদিনে পিকনিক? 32 18 একদিনে 18 তারিখ আর 11 তারিখ পিকনিক, বিরাট ব্যাপার। একবার চেটেপুটেতে গেছিলাম, আপনার ইন্টারভিউ নিয়েছিলাম, তখন দেখা এখানেও তো হয়েছিল। চেটেপুটেই হচ্ছে। তো এগুলো কেমন লাগছে আপনার বলুন? আমি যখনই যেখানে পিকনিক হয়, আমার পিকনিকের দায়িত্ব ওরই থাকে, টোটালি আমাকে আর কিছু চিন্তা করতে হয় না। টোটালি তো গাড়ি পার্কিং থেকে গাড়িতে ওঠা অবধি, বলে না অনেকে জন্ম থেকে মৃত্যু, সেরকম আর গাড়িতে ওঠা থেকে গাড়িতে বাড়ি নামা অবধি পুরো প্যাকেজ ওর, সব দায়িত্ব নেয়। আর আমাদের ব্লগিং কেমন লাগে, কখনো দেখেছেন? জি, ভালোই লাগে, দেখলে খিদে পায়। গরমা গরম কড়াইশুঁটি কচুরি ভাজা হচ্ছে, দাদা রাইস তুলে দিচ্ছে। আজকে তো প্রচুর আয়োজন, তো সবকিছু তো আমি খেতে পারবো না, যেগুলো যেগুলো পসিবল সেগুলোই খাবো। আর সঙ্গে আছে কড়াইশুঁটির কচুরি, পনির দিয়ে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম ভেজ দিয়ে, মিক্স ভেজ আছে। বাহ, কড়াইশুঁটির সাথে খাওয়ার জন্য মিক্স ভেজ। সঙ্গে আছে মাটন কষা, দেখুন কালার দেখুন, লাল লাল জবরদস্ত মাটন কষা। পিকনিকের আজকে প্রচুর আয়োজন, পিকনিকের খাবার নিয়ে যাচ্ছি আমি, এখন বসে খাওয়ার পালা। তো এবার তুহিনের গার্ডেন সিটিতে, মানে তুহিনের আন্ডারে তো প্রচুর গার্ডেন, অনেকবারই বলেছি, তার মধ্যে একটা গার্ডেনে এসে বসে পড়েছি আজকে দুপুরে লাঞ্চ করতে। দুপুরের খাবারের মধ্যে আজকে প্রচুর এই পিকনিক গার্ডেনে খাবার আছে, যেরকম ভাত, ঝুড়ি আলু ভাজা, স্যালাড হিসেবে শসা, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা, চিকেন কষা, মাটন কষা, ভেজ, কড়াইশুঁটি কচুরি, ছানার ডালনা আর ভেজ ডাল, এরকম প্রচুর অপশানস আছে। মাছও ছিল, মাছ নেইনি, কারণ কত খাবো। তো এবার একটুখানি শুরু করি খাওয়া দাওয়া। তো কড়াইশুঁটি কচুরি দিয়ে শুরু করেছি, দেখুন কড়াইশুঁটির ভিতরে দেখা যাচ্ছে কড়াইশুঁটি, আর সঙ্গে আছে মিক্স ভেজ, তার মধ্যে পনির আছে, বিভিন্ন ভেজিস আছে। খাবারের মান দুর্দান্ত, পনিরগুলো তো সফট, দুর্দান্ত পনির। কড়াইশুঁটি কচুরি কিন্তু বাম্পার বাম্পার খেতে, আর মিক্স ভেজ দিয়ে বাম্পার লাগছে। পিকনিক খাচ্ছি না কোনো ভোজ বাড়ি খাচ্ছি বোঝা মুশকিল। মানে তুহিনের গার্ডেনে বা তুহিনের কাছে দায়িত্ব দিলে এরকম কর্পোরেট পিকনিক তো বটেই, যার জন্য সবচেয়ে বেশি ফেমাস, যে কোনো পিকনিকেরই আপনি এরকম মজা নিতে পারেন। খাবারের মান ফাটাফাটি। শুরু করছি ডাল দিয়ে, যার মধ্যে বিভিন্ন ভেজিস আছে, গাজর, ড্রাই ফ্রুটসও আছে, বিভিন্ন ভেজিস ড্রাই ফ্রুটস দিয়ে ভেজ ডাল। জব্ব খেতে, সঙ্গে কাঁচা লঙ্কা, শসা, জম্পেশ খাবার। ছানার ডালনা, পিওর ছানা, ছানা ভেজে বল বানানো, গ্রেভিটাও হেভি খেতে, দুর্দান্ত। সাথে চিকেন কষা, যা চিকেনের কোয়ালিটি, শুধু চিকেন দিয়েই এই পিকনিক করা যাবে, এতটাই সুস্বাদু চিকেন কষা। সবই কিন্তু আনলিমিটেড এখানে, যে যত খুশি খাবে, নো টেনশন, বাম্পার। এরপর মাটনের পালা। মাটনের গ্রেভিগুলো দেখুন লাল টকটকে একদম, সঙ্গে মাটনটা দেখুন পুরো রিয়াজি জবরদস্ত সিনাযুক্ত মাটন। মাটন দেখেই তো মন খুশ, পিকনিকের খাবার হতো ভাই এসা। অসাধারণ বানিয়েছে, অসাধারণ। সঙ্গে এরকম পিস, পুরো রিয়াজি জবরদস্ত মাটন, ফাটাফাটি মাটন। যা রান্না করেছে, রান্না দেখে তো মন একদম সেই খুশ। সেরা সেরা মাটন হয়েছে, পিকনিকে যেরকম মাটন হয় ঠিক সেরকম। এবার চাটনি, পাঁপড়, ড্রাই ফ্রুটস দিয়ে, খেজুর দিয়ে জব্বর চাটনি, ফাটাফাটি সুন্দর চাটনি। মিষ্টি দই, বাচ্চারা রিল বানাচ্ছে, জব্বর মিষ্টি দই, সাথে রসগোল্লা, সুপার।
তো বিনা ইনভিটেশনে বিয়ে বাড়িতে প্রচুর খেয়েছি, তো আজকে চলে এসেছি কিন্তু বিনা ইনভিটেশনে পিকনিক খেতে। আর সাথে রয়েছে তুহিন, মানে তুহিন গার্ডেন সিটির তুহিন রয়েছে আমার পাশে, আর সাথে নিচে জমিয়ে খাওয়া দাওয়া, একদম প্রপার পিকনিক ভাইস পেতে হলে তুহিন গার্ডেন কিন্তু যোগাযোগ করতেই হবে। আর সাথে এরকম একদম পুরো জম্পেশ খাওয়া দাওয়া, জাস্ট অন্য লেভেলের। তো এর মধ্যে তুহিন গার্ডেনের মধ্যে খাওয়া দাওয়া সারছি, মাটন, চিকেন, কোফতা, আর কি চাই, যেরকম পিকনিক হওয়া উচিত। আর রান্না বান্নার মান কিন্তু চরম লেভেলের। দেখি একটু মাটনটা ট্রাই করো। তুমি চালটা খেয়াল করো, চালটা বাসমতি রাইস দেওয়া হচ্ছে। বাসমতি, শুধু বাসমতি না কিন্তু এটা 120 থেকে 140 টাকা কেজি চাল। ও আর যে তেলে রান্না হয় এটা ফরচুন কিংবা মশাল তেল। আচ্ছা, মানে ব্র্যান্ডেড জিনিসটা ইউজ হয় তোমাদের। আর যারা বলে সানড্রপ তাদের ক্ষেত্রে সানড্রপ, এটা খরচা সাপেক্ষ, এক একটা ক্লাইন্ট এক এক রকম চায়। না, পার্টি যেরকম চাইবে সেরকমই। হ্যাঁ, কিন্তু ব্যাপার এই আমরা কোয়ালিটি কম্প্রোমাইজ করি না। এই না যে ধরো কাজ কম টাকায় ধরলাম, উল্টো পাল্টা জিনিস খাওয়াচ্ছি, সেটা না। তো আমাদের থাকেই, তোমরা যেখানে রান্না হচ্ছে সেখানে হ্যাঁ হ্যাঁ দেখেছি, জিনিসপত্রগুলো পড়ে আছে সব আর কোয়ালিটি, পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বড় ব্যাপার। আচ্ছা, মাটনটা তো দেখছি দুর্ধর্ষ লেভেলের, সেই সফট। মাটন ধরো এক এক জায়গায় এক এক রকম হয়। আচ্ছা, এ বলে খাসি কাটাচ্ছি, ও বলে খাসি কাটাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এই যে মাটনটা তুমি খাচ্ছ, এই মাটনটার ওজন হচ্ছে 12 থেকে 14 কিলো। মাটনটা আমি নিজে দাঁড়িয়ে থেকে নিয়ে আসি, আমি এটা কোনো স্টাফকে দায়িত্ব দিই দাও না। কারণ কি বলতো, মানুষ তো খেতে আসে খাওয়া, সারাদিন পরে পিকনিক হয়তো কম দামি জায়গায় করতে পারলো, গার্ডেনটা একটু অসাজানো হলো, কিন্তু দিনের শেষে খাওয়াটাই শেষ কথা। একদম। তো আমার ক্ষেত্রেও সেটাই প্রায়োরিটি পায় যে খাওয়াটা যেন মানুষ ভালোভাবে করে। কি মামা গো, নলিগুলো খুলে যাচ্ছে। একটু খোল লেভেলের মাটন। এই মাটনটা খেয়ে অনেকটা গঙ্গারামপুরের রিম্পা হোটেলের কথা মনে পড়ে গেল। একদম ছোট খাসি, দেশি খাসি, টেস্টফুল। তো যাই হোক, আজকে সারাটা দিন প্রত্যেকটা তুহিন গার্ডেন্সের প্রত্যেকটা বাকি আছে, বিকেলে স্ন্যাক্স আছে। ও আবার বিকেলে স্ন্যাক্স আছে, সময় দিতে পারবো কিনা কমপ্লিট প্যাকেজ। মানে বিয়ে বাড়িতে গেলে এরকম আতিথ্যতা কেউ করবে না, যেটা তুহিন গার্ডেন এসে আপনি পাবেন। বেরিয়ে যাবে খেয়ে দিয়ে, এরপরে চিকেন পকোড়া আছে, স্ন্যাক্স আছে, ফিশ ফ্রাই আছে, তার সাথে কফি, তারপর গুড বাই। মানে এখানে যদি গেস্ট বুক করে সকালে দাঁত ব্রাশ করে এখানে চলে আসবে, সারাদিনটা কমপ্লিট। এই না যে গুনে গুনে তোমাকে খাসি দেবো, হ্যাঁ, কথা বলে নেই, না এটা শুনলাম আনলিমিটেড। অসাধারণ একটা ম্যানেজমেন্ট দেখলাম, একটা সিঙ্গেল ম্যান ম্যানেজমেন্ট দেখলাম, যে কত সুন্দরভাবে অনেক গার্ডেনকে নিয়ে পিকনিক করা যেতে পারে। সেটা তুহিনী তার এক্সাম্পল, যেটা 19 বছরের প্রচেষ্টায় এই বাদুতে অসাধারণভাবে পিকনিক গার্ডেনকে নিয়ে একটা কোঅপারেটিভ টাইপের গড়ে তুলেছে। সত্যি অসাধারণ, তোমার কাজ দেখার মতো। তো সুতরাং এতটুকু বলবো, কলকাতা হোক বা তার আশেপাশে যে কোনো জায়গার লোকেরা যদি পিকনিক করতে চান, বিভিন্ন কর্পোরেট কোনো মিটিং করতে চান, যে কোনো কাজের জন্য চোখ বুঝে তুহিনের সাথে যোগাযোগ করুন। নাম্বার ডেসক্রিপশন স্ক্রিনে তো আছেই। নিরাশ তো হবেনই না, বিভিন্ন কাজের জন্য তুহিন কিন্তু আপনাদের সার্ভিস দেওয়ার জন্য সবসময় রেডি।